হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বম বম ভোলে গানটাকে নিয়ে। এই গানটা এসছে সিকান্দার সিনেমা থেকে এবং এই গানটায় পারফর্ম করেছেন সলমান খান এবং রশ্মিকা মান্দানা। এটা একটা হোলির গান এবং এই গানটা কম্পোজ করেছেন প্রীতম এবং গানটা গেয়েছেন শান এবং দেবনেগি। প্রীতমের সাথে শান একসাথে কিন্তু বেশ কিছু গান আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু তাদের কিন্তু কোথাও না কোথাও শানের দিক থেকে কিন্তু একটুখানি মনোমালিন্যও ছিল, একটু তিনি অভিমানও ছিল প্রীতমের ওপর। কেন কি তিনি মনে করতেন যে প্রীতম তাকে নাকি সুযোগ দেন না। এদিকে প্রীতম নাকি বেশিরভাগ সময় বলেন যে সান আই মিস ইয়োর ভয়েস, বাট যখন তাকে নিয়মিত কাজ আসছে তখন তিনি কিন্তু শানকে গাওয়ার সুযোগ দেন না। এই ব্যাপারটা কিন্তু হয়েছে এবং এটা আমি খবর কাগজেই পড়েছিলাম, একটা পত্রিকায় পড়েছিলাম একবার, অনেক দিন আগে, আজ থেকে প্রায় আমি 12 বছর আগেকার কথা বলছি। তো প্রীতমের সাথে শানকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে এবং এখানে একটা র্যাপের পোর্শনও আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে গানটা কীরকম হয়েছে। 1 2 3 স্টার্ট। होली बस्ती में होली, होली से निकली है मस्तों की टोली, करे इशारे आंख में चोली, दिल पिस्तौल के चलेगी होली। डालो नवाबी रंग डालो, डालो गुलाबी रंग डालो, हाँ डालो तूफानी रंग डालो, डालो नूरानी रंग डालो। छन छन करती छल छबीली दुनिया लगती रंग रंगीली रे, हाँ काली दिखती मुझको नीली थोड़ी सी जो पीली पीली रे। बम 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 बोले शंभू उड़ा भेजे का तंबू, कहीं ना गिर जाऊं संभालो मुझे बंधु। बम 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 बोले शंभू उड़ा भेजे का तंबू, कहीं ना गिर जाऊं संभालो मुझे बंधु। ये जो तेरा प्याला हुआ मैं मत वाला, असर हुआ ऐसा कि छोटा दिखे लंबू। और बम बम बोले शंभू उड़ा भेजे का तंबू, कहीं ना गिर जाऊं संभालो मुझे बंधु। बम 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 भोले शंभू उड़ा भेजे का तंबू, कहीं ना गिर जाऊं संभालो मुझे बंधु। তো গানটা শোনা হলো এবং সলমান খানকে খুব বেশি লেজি লাগছে, মানে যেন মনে হচ্ছে তারা যেন কোনো এনার্জিই দিচ্ছেন না, এফোর্টলেসলি করছেন, সেই পাওয়ারটাই যেন নেই। এটা ঠিক মেনে নিতে পারছি না। কি হয়েছে ভাই সলমান খানের? হোয়াট হ্যাপেন টু হিম? আমার এই ব্যাপারটা একদমই ভালো লাগছে না। মানে একটা সময় যেভাবে তিনি নাচতেন সেটা দেখে কিন্তু মস্তি এসে যেত। তিনি কোনোদিন একজন খুব যে এক্সট্রাঅর্ডিনারি ঋত্বিক রোশন লেভেলের কি ডান্সার ছিলেন না, কিন্তু তার যেটা ছিল তিনি যে পরিমাণ এনার্জিটা প্রোভাইড করতেন সেটা কিন্তু দারুণ ছিল। মেরাই জলওয়া যে গানটা, ঠিক আছে, সেই গানটা, তারপর লাভ মে লাভ মে লাভ মে এই গানটা, তারপর মানে যে সময় থেকে 2010-এর গানগুলোর কথা আমি বলছি, দাবাংয়ে যদি মুন্নি বদনাম হুই এই গানগুলো আমি দেখি, সেখানে কি লেভেলের এনার্জি, ঢিঙ্কা চিকা, কি সুন্দর সিগনেচার স্টেপ, মানে সবাই করে ফেলতে পারছে। এখানে না সেরকম কোনো স্টেপস দেওয়া হয়েছে এবং আমার মনে হচ্ছে পুরো এই অ্যালবামটায় প্রীতম কাজ করেছে পয়সা খাঁচার জন্য। মানে ওই লোকটাকে মাঝে মধ্যে ভালো ভালো গান উপহার দেয়, কিন্তু বিশেষ বিশেষ সময়, বেশ কিছু সময় ও যে প্রজেক্টগুলো বিলিভই করে না, ঠিক আছে, সেইগুলোতেও কিন্তু ও অ্যাসোসিয়েট হয়ে যায়। তো আমার মনে হয় প্রীতম এই কাজটা পুরোপুরি পয়সা খাঁচার জন্য করেছে এবং একটা গান যেখানে প্রীতমের টাচই নেই, মানে এটা কি, হোয়াট ইজ দিস? আমি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এই গানটা শোনার পরে। শান এত ভালো একজন গায়ক, দেব নাকি এত ভালো একজন গায়ক, তারা দুজনে যখন গেয়েছেন একবারের জন্য গানটাকে বিলিভেবল মনে হচ্ছে না এবং গানটার লেন্থও খুব ছোটো, 2 মিনিটের থেকেও কম। প্রমোশনাল ম্যাটেরিয়াল কী করে এটাকে বলছে? যদি গল্প লুকিয়ে রাখারই ছিল তাহলে গানটা আনারই দরকার ছিল না, তাই না? একটা ঈদের গান হলো, একটা হোলির গান হলো, এবং আমাকে এটাকেও বোঝাও যে হোলির সাথে বম বম ভোলে কী করে হচ্ছে, মানে হোলির সাথে মহাদেব কী করে আসছেন, ঠিক আছে? আমি তো জানি হোলির সাথে, হোলি একটা শ্রীকৃষ্ণের উৎসব, ঠিক আছে, হোলি দোল পূর্ণিমা এটা পুরোটাই শ্রীকৃষ্ণের উৎসব। এখানে মহাদেব কোত্থেকে আসছেন? আমাকে প্লিজ
এটা আমাকে বুঝিয়ে। তো র্যাপটা বোম্বে লোকাল এরা করেছে, ওই ব্যান্ডটা করেছে, তো তাদের কাজটা মোটামুটি ভালোই লেগেছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো যে তোমার গানটা কীরকম লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।